5 আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে এক চরম অনিশ্চিত ও অন্তরালের জীবন পার করছেন বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসের অন্যতম সেরা অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। সম্প্রতি গণমাধ্যম কালবেলায় প্রকাশিত তার বাবা গোলাম মুর্তজা স্বপনের একটি সাক্ষাৎকারকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র ঝড় ওঠে। সাক্ষাৎকারে তার বাবা দাবি করেছিলেন 5 আগস্টের পর মাশরাফি নাকি আকুতি করে বলেছিলেন, আমি প্রাণ হারালে নড়াইলে নিয়ে যেও না। এই বক্তব্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হতেই দেশ জুড়ে তৈরি হয় তুমুল আলোচনা সমালোচনা। অবশেষে বিষয়টি নিয়ে নিজের দীর্ঘ নীরবতা ভেঙেছেন মাশরাফি নিজে। তিনি স্পষ্ট করে জানিয়েছেন, নড়াইলকে তিনি নিজের প্রাণের চেয়েও বেশি ভালোবাসেন। মৃত্যুর পর নড়াইলে না নেওয়ার বিষয়ে তার বাবার করে মন্তব্যের সাথে তিনি মোটেও একমত নন। মাশরাফির তীব্র দ্বিমত ও আপত্তির মুখে পরবর্তীতে কালবেলা কর্তৃপক্ষ তাদের প্রকাশিত সাক্ষাৎকার থেকে বিতর্কিত ওই অংশটি বাদ দেয়। একই সাথে এই সংবেদনশীল বিষয়টি নিয়ে আর কোনো বিভ্রান্তিকর প্রচার না করার জন্য তিনি সবাইকে অনুরোধ জানিয়েছেন। বর্তমানে মাশরাফির জীবন কাটছে এক ভিন্ন বাস্তবতায়। একসময়ের মাঠ কাঁপানো এই তারকা এখন 4 দেয়ালের মাঝে প্রায় বন্দি জীবনযাপন করছেন। বাইরে খুব একটা বের হন না, তবে তার বাবা জানিয়েছেন বাইরে বের হলে গ্রেপ্তার বা আইনি প্রক্রিয়ার কোনো ভয় মাশরাফির মনে নেই। নড়াইলে নিজের ক্রিকেট খেলার উপার্জনে গড়া প্রিয় বাড়ি এবং এলাকাবাসীর ফিটনেসের জন্য তৈরি করা জিমনেশিয়ামটি পুড়িয়ে দেওয়ার পর মানসিকভাবে তিনি অনেকটাই ভেঙে পড়েছেন। পাশাপাশি গত প্রায় 2 বছর ধরে ক্রিকেটের মূলধারা বা অন্য কোনো পেশাদার জীবিকার সাথে যুক্ত না থাকায় আর্থিক টানাপোড়েনের মধ্য দিয়ে যাচ্ছে তার পরিবার। অথচ এই নড়াইলের মানুষের ভাগ্য বদলাতে নিজের সর্বোচ্চটা দিয়েছিলেন তিনি। বছর খানেক আগে মাশরাফি নিজেই আফসোস করে বলেছিলেন, নড়াইলের জন্য শুধু একটি বিশ্ববিদ্যালয় করা তার বাকি রয়ে গেল। ভাগ্যের নির্মম পরিহাসে যে নড়াইল একসময় মাশরাফি বন্দনায় মেতে থাকত, রাজনৈতিক পট পরিবর্তন ও মামলার বেড়াজালে আজ সেখানেই যেন অস্তিত্ব সংকটে ভুগছেন সাবেক এই সফল অধিনায়ক।